আল্লাহর হুকুমে যে যেখানে আছো না কেন জলদি করে হাজির হয়ে যাও, জলদি করে হাজির হয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9, 9জন জিন। আজমাতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রপ্তান রপ্তান মাহলান মাহলান নাহসারান নাহসারান মাহসারান মাহসারান বিহকে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদেরকে নাজমার শরীরে হাজির করা হচ্ছে। হাজির হওয়ার সময় হয় নাজমা কাঁদবে, না হলে হাসবে, না হলে কাঁপবে, যে কোনো তিনটের মধ্যে একটা সিগন্যাল দেবে। জেনাকুর জেন বহুত দিন থেকে আছে। আজমাতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি রপ্তান রপ্তান মাহলান মাহলান নাহসারান নাহসারান মাহসারান মাহসারান বিহকে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্পূর্ণ শরীরে হাজির হবে, সশরীরে। আল্লাহর হুকুমে তোমাদেরকে হাজির করা হলো। আজমাতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রপ্তান রপ্তান মাহলান মাহলান নাহসারান নাহসারান মাহসারান মাহসারান বিহকে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরো সশরীরে হাজির হয়ে যাও, সশরীরে হাজির হও, সশরীরে সশরীরে হাজির হও। ভালো ব্যবহার করলেও রুগী ট্রিটমেন্ট হবে ইনশাল্লাহ, না করলেও রুগী ট্রিটমেন্ট হবে আল্লাহ পাকের মেহেরবানিতে। অতএব তোমাদের উচিত হচ্ছে ভালো ব্যবহার করা। কজন আছো তোমরা রুগীর শরীরে? তাড়াতাড়ি করে কথা বলো। রুগীর শরীরে কজন আছো? হ্যাঁ, কতজন আছো? রুগীর শরীরে কতজন আছো? এর কাছে আছো কেন? এসছো কেন? কি দরকার তোমাদের? দেখো, তোমরা যদি কথা বলো তোমাদের উপরে আমি এতটুকু এহসান করতে পারি যে তোমাদেরকে আমি না মেরে বন্দি করে দিতে পারি। কিন্তু যদি কথা না বলো সেই ক্ষেত্রে জবাই করা ছাড়া বিকল্প রাস্তা আমার থাকবে না। ঠিক আছে? অতএব তোমরা পরিষ্কার করে কথা বলো। কজন আছো তোমরা? এই কজন আছো? ভালো করে কথা বলো। কজন আছো? হ্যাঁ, কজন? 1 2 3 4 5 6। কজন এসছে শরীরে? 1 2 3 4 5 6 7 8 9জন। 9জন শরীরে হাজির হয়ে গেছে। কজন আছো? থাকবে না চলে যাবে? রুগীর শরীরে থাকবে না চলে যাবে? রুগীর শরীরে থাকবে না চলে যাবে? রুগীর কাছে যাওয়া আসা করবে না জীবনের মতো চলে যাবে? কোনটা করবে? হ্যাঁ, দেখো, আমি তোমাদের কাছে এত সময় দিচ্ছি এই কারণে যে যে অন্তত তোমরা জাহানে বাঁচো, যার জন্য আমি চেষ্টা করছি যে তোমাদের জাহানে কি করে বাঁচানো যায়। যদি কথা না বলো তো সেই ক্ষেত্রে তোমাদের জবাই করা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা থাকবে না। তো তোমরা কি করতে চাও? চলে যেতে চাও, না বন্দি হতে চাও, না থাকতে চাও? কি করতে চাও বলো? সম্মানিত দর্শক শ্রোতা, এই মেয়েটার শরীরে বর্তমানে 9টা জেন আছে। এই 9টা জেন কী করে? শারীরিকভাবে অত্যাচার করে এবং একে সবসময়ের জন্য একটা ভয় দেখিয়ে রাখে। রাত্রিবেলা যখন শুয়ে পড়ে তখন এর গলা টিপে মারতে আসে, বুকের উপরে চড়ে বসে এবং সারা রাত প্রায় জ্বালাতন করে বললেই ভুল হয় না। মানে সংসার জীবনটা প্রায় শেষ করে রেখেছে। এইসব জেনগুলোর নাম হচ্ছে আশিক জেন। এই আশিক জেন যার উপরে একবার লাগে তার সংসার তছনছ করে দেয়। যদি তার স্বামী ঠান্ডা মেজাজের এবং ভালো না হয় তার সংসার হয় না। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, আমার স্বামী বসে আছে, মুখটা আমি দেখাবো না, কারোরই মুখ আপনারা দেখতে পাবেন না, কারণ এরা সম্মানীয় ব্যক্তি, যার জন্য আমি খালি মানে অবগতির জন্যে রেকর্ডিংটা করছি। যে স্বামী যদি ভালো না হয়, কোনো মেয়ের উপরে যদি আশিক জেন থাকে
আশিক পুরুষ যেরকম নারীদের ক্ষতি করে, আশিক জিনও সেম এরকম ক্ষতি করে। শুধু জোর করে সংসার করা, মানে কথা শুনবে না, হ্যাকাতি করবে, জেদ ধরবে, কাজ করবে না, শুয়ে থাকবে, বিভিন্ন রকম খারাপ আচরণ তার এনার না জানতেই অগোচরেই তারা ইনি করবে। ঠিক আছে, সেরকম 9টা জিন এনার শরীরে আছে। আপনারা সঙ্গে থাকুন, জিনগুলোর কি পরিস্থিতি হয় আপনারা কমেন্ট বক্সে জানান কি করা যাবে। বলো তোমরা কি করবে, চলে যাবে না থাকবে? হ্যাঁ, আল্লাহ আমি এদেরকে শাস্তি দিচ্ছি। পৃথিবীতে যত রকম শাস্তি আছে তার মধ্যে সবচেয়ে কঠিন যে শাস্তি সেটা হলো আগুনের দগ্ধ হয়ে যাওয়া, পুড়ে যাওয়া। এই আগুনের দগ্ধ হয়ে যাওয়া, পুড়ে যাওয়ার শাস্তি আমি এদেরকে দিচ্ছি। এবং সেই সঙ্গে এরা যেন দমের কষ্ট হয়, দম ফেলতে না পারে, এবং এদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন আগুনের রড, আগুনের ফাল দিয়ে এদেরকে মানে জর্জরিত করে দেওয়া হয়, সেই শাস্তি এদের উপরে আমি দিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার কোরআনের মোজেজা আল্লাহ তুমি জাহির করে দাও। শয়তান জিনদেরকে সাইজ করার জন্য তোমার কোরআন যথেষ্ট, এটা পৃথিবীবাসীকে তুমি দেখার তৌফিক দান করে দাও। তোরা কথা বলবি না, শাস্তি দেবো? কথা বলবি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ এদের শরীরে অসহ্য যন্ত্রণা এবং দাউ 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 করে আগুন ধরিয়ে দাও, যেন এরা সহ্য করতে না পারে। ইন্নাল্লাযীনা আমানু ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরা এমন ভাব করে, এমন অভিনয় করে, মানুষকে বুঝতে দেবে না যে আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ তুমি এমন ব্যবস্থা এদের জন্য করো, এদের যেন চেপে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, এরা যেন চেপে রাখতে না পারে এদের কষ্ট। অকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এদের সমস্ত জাদু বিদ্যা কুফুরি যা আছে সব ধ্বংস করে দিলাম। কোনো সহ্য করার ক্ষমতা, এদের বাইরে থেকে অন্য কোনো জেন সাহায্য করবে এই ক্ষমতা, সব কিছু এদের নেটওয়ার্ক ধ্বংস করে দিচ্ছি। অকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ এদের বেঁচে থাকার সমস্ত কৌশল আমি ধ্বংস করে দিলাম। এদের করা জাদু রুগীর উপরে এবং নিজেদের উপরে বেঁচে থাকার জাদু সব নষ্ট করে দিলাম। এরা নিরস্ত্র নিঃসহায় নিরস্ত্র হয়ে যাক এবং এরা অসহায় হয়ে যাক। এদেরকে তুমি অসহায় করে দাও। এদেরকে যেসব জেনেরা সাহায্য করে তাদের সাথে এদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছি। আল্লাহ এদের শরীরে আগুন লাগাও। আর আমি ছুরি তৈরি করছি, এদের শরীরে চেয়া দেবো, কাটবো এক এক করে হাত পা। বহুদিন থেকে মেয়েটাকে কষ্ট দিচ্ছে, এর কাছে আছে এখন থেকে 12-11 বছর আগে থেকে, তারও আগে 1 2 3 4 5 6 7 8 9 বছর একে দৃষ্টি এবং জাদুর মাধ্যম দিয়ে কষ্ট দিত। 11 আর 9 হচ্ছে 20 বছর। অর্থাৎ এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ এদের শরীরে আগুন লাগিয়ে দাও, দাও দাও করে আগুন জ্বলুক, এবং এদের শরীরে এদের মাথায় আসমানি বজ্রাঘাত পড়ুক, আসমানি বজ্রাঘাত। এদের মাথায় আসমানি বজ্রাঘাত পড়ুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা
ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এদের মাথায় আসমানি বজ্রাঘাত পড়ুক। ওয়ালাকাদ যায়্যানা সামা'আদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এদের মাথায় বাজ পড়ুক। ওয়ালাকাদ যায়্যানা সামা'আদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এদের মাথা ভেঙে চুরে, শরীরের হাড় হাড্ডি মাংস ভেঙে চুরে পচে গলে পুড়ে সারখার হয়ে যাক, শুধু বেঁচে থাক। চলে যাবি না থাকবি? চলে যাবি না থাকবি? কত বড় চালাক এরা, ভাবে যে আমরা কথা না বললে ধরতে পারবে না। কারণ এরা একটা জিনিস জানে যে মানুষ জিন দেখা পায় না, কিন্তু আল্লাহ যদি কাউকে দেখায় সব দেখা পায় না, পায় না, সব দেখা পায় আল্লাহ যদি কাউকে দেখায়। চোখ দিয়ে পানি বেরোচ্ছে কিন্তু কষ্ট সহ্য করছে। ওয়ালাকাদ যায়্যানা সামা'আদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ এদের মাথায় তুমি আসমানি বজ্রাঘাত ফেলো দুমদাম করে, এবং এদের গলা বন্ধ করে দাও, দম বন্ধ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এদের দম বন্ধ করে দাও, দমের কষ্ট শুরু হয়ে যাক, দমের কষ্ট শুরু হয়ে যাক, দম বন্ধ করে দাও। এরা এর শরীরে বিরাজমান, এর শরীরে আছে, এটা এখানকার লোক উপলব্ধি করুক, বুঝুক। এদের দম বন্ধ করে দেওয়া হচ্ছে। এদের দম বন্ধ হয়ে যাক, আরও কষে যাক, আরও কষে যাক, আরও গলা আটকে 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 যাক। কথা বলবি? চলে যাবি না থাকবি? বহুত দিন থেকে একটু কষ্ট নেই, বহুত দিন থেকে এর ঠিক মতন ট্রিটমেন্ট হয়নি। তদবির তুমি তদবির করুনি এর আগে? কি অনেক জায়গা করেছো? জেনগুলোর শরীর থেকে যায় না, তাই না? মানে এরা জাদু করে লুকিয়ে থাকে, দেখছো তো? ইনশাল্লাহ লাইন হয়ে যাবে। কাছেই আসে, কাছে আসে, কাছে আসে, কথা বলে না বলে ওই জন্য অন্য অন্য তদবির কারকরা ওরা ভাবে যে জেন কাছে আসেনি, জেনের কাছে আসে। তার নাম বলার দরকার নেই, জেনের কাছে আসে, আসে, তার প্রমাণ ইনশাল্লাহ দেখতে পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জেনগুলোর তুমি এমন শাস্তি দাও, এরা অনেক জায়গায় অনেক আলেমের অপমান করেছে, মানে এত বড় জাদুকর, অনেক আলেমের অপমান করেছে। তাদের কাছে যে রুগীর কাছে হাজির হয়েছে অথচ তারা ধরতে পারেনি, মানে তাদেরকে অপমান করেছে। এদের আল্লাহ আমি ছুরি তৈরি করছি এবং এদের মাথায় শরীরে অঙ্গে প্রত্যঙ্গে আমি বিভিন্ন জায়গায় কোপ মারবো, এক এক জায়গায় এক একটা করে কোপ মারবো, যেন এদের হাত পা একটা একটা করে কেটে কেটে বেরোয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তোদের আজকের অবস্থা খুব ভয়ঙ্কর হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমার বাড়ি হুজুর ঘটপুকুরে বাড়ি, দক্ষিণ 24 পরগনা ঘটপুকুর ভাঙড় থানা। আমি একটা কাজ করছি, একটুখানি মেহরবানি করে আপনি নামাজের জোহরের পরে করেন। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যা ধরি আল্লাহ পাকের মেহেরবানি, তা শেষ করে দিয়ে তবে ছাড়ি। আল্লাহ দরবার শুকরিয়া। তোরা ভাবছিস যে আমরা এখানে আছি কেউ জানে না, না, সব সব আল্লাহ যদি কাউকে দেখার তৌফিক দেয় তো সে মাটির তলায় আসমান পর্যন্ত আল্লাহ যা ইচ্ছা, আল্লাহ খুশি আল্লাহ তাকে দেখাতে পারে। তোরা কতজন বেটা ছেলে, কতজন মেয়ে ছেলে, কতজন হিন্দু, কতজন মুসলমান, খ্রিস্টান, আমি
সব ইনশাল্লাহ বলে দিতে পারি। তোদের এই দলের মধ্যে তোরা আছিস দুজন, ছুরিটা দেখে নে, তোরা আছিস দুজন মহিলা, এই মহিলা দুটো হিন্দু, কাওরা বাগদি, এরাই বিভিন্ন জায়গায় মানে পুজো অর্চনা করে। এই ঠিক বলছি না ভুল বলছি? মাথা নেড়ে কথা বল, মাথা নেড়ে কথা বল। দুজনে মহিলা আছিস, হ্যাঁ না বল? আছিস দুজনা মহিলা আছিস, হ্যাঁ না বল? দুজন মহিলা আছে, আর আছে আপনার 9 জন বেটা ছেলে, তার মধ্যে 5 জন আরও হিন্দু পুরুষ 5, আর 4 জন হচ্ছে মুসলমান। এরা ভাবছে যে আমরা কিছু জানি না। তোদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে বার করবো। বল, তোরা দুজন মহিলা আছিস? এই কত বল, দুজন মহিলা আছিস? মাথা নাড়। আর 5 জন হিন্দু জেন, 5 জন মুসলমান জেন। খারাপ হিন্দু মুসলমান হোক, যারা খারাপ তারা খারাপ। আল্লাহ এদের মাথায় তুমি আগুনের বজ্রাঘাত ফেলো। অজাল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার কোরআনের মুজিজা আল্লাহ জাহির করে দাও। আল্লাহ তোমার কোরআনের মুজিজা জাহির করে দাও। আল্লাহ তোমার কোরআনের মুজিজা জাহির করে দাও। এই জিনগুলোকে এর শরীরে প্রকাশ করে দাও। এই জিনগুলোকে শরীরে প্রকাশ করে দাও। এই জিনগুলোকে শরীরে প্রকাশ করে দাও। এই জিনগুলোকে শরীরে প্রকাশ করে দাও। এদের দম বন্ধ করে দাও। এদের গায়ে আগুন লাগিয়ে এদের চামড়া, হাড়, হাড্ডি, মাংস ফেটে বাষ্ট করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সহ্য করবি? তোদের একটা করে সবার বাম হাতের কবজি থেকে কেটে নেওয়া হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বাম হাতের দাপনা থেকে কেটে নিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। কথা বলবি? চলে যাবি না থাকবি? এদের মাথায় কোপ মারছি আমি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। এদের ঘাড়ে কোপ মারছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। এদের ডান হাত কবজি থেকে কেটে সম্পূর্ণ ফেলে দিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। এই রুগীটা মানে বহুত তদবির কারকের কাছে চিকিৎসা হয়েছে, কিন্তু এই জেন না কথা বলার কারণে ট্রিটমেন্টটা সমাধান করতে পারিনি। ঠিক আছে, তো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এরা জব্দ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আস্তে 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 এই রুগী মানে এই যে জেন হাত পা কেটে যাচ্ছে, মানে ওদের ক্ষমতা চলে যাচ্ছে, তো নষ্ট হয়ে যাচ্ছে। ওরা আস্তে আস্তে এবারে হাল ছেড়ে দেবে। এদের গলায় মারছি, গলার অর্ধেক কাটবে, পুরো কাটবে না। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। আপনারা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন, যে মানে গয়লান জেন যেটা বলে আর কি, মানে হচ্ছে যে পাতাখোর জেন, মানে হচ্ছে যে জেনাকোর, এরা হঠাৎ করে কথা বলে না। আচ্ছা, এদের বুকে ছুরি মারছি, বুক ফালি করে দিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারবেন, ইনশাল্লাহ প্রমাণ পেয়ে যাবেন। এদের পেটের নাড়ি বুড়ি কেটে বার করে দিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের দুটো পা কেটে নিচ্ছে। এদের একবার মেরে দিলে এদের শাস্তি কম হবে। আল্লাহ তুমি কোরআনের ক্ষমতা জাহির করে দাও। আমার কোনো ক্ষমতা নেই। রব্বুল আলামিন আল্লাহ, এই সব কিছু তোমার দেওয়া ক্ষমতা, তোমারই ক্ষমতা। আল্লাহ তুমি তোমার কোরআনের ক্ষমতা জাহির করে দাও। এই শয়তানদেরকে তুমি অসহ্য করে দাও, যেন এরা সহ্য করতে না পারে। এদের দুটো পা বেঁচে আছে, আমি হাঁটু থেকে কেটে দিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। এদের এবার শুধু বডিটা বেঁচে আছে। দুটো হাত চলে গেছে, দুটো পা চলে গেছে, ঘাড়ের অর্ধেক কেটে আছে। একটা করে চোখ এদের তুলে নিচ্ছি। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। চলে যাবি না থাকবি? এখনো বল, চলে যাবি না থাকবি? চলে যাবি না থাকবি? বিসমিল্লাহির রহমানির রহিম। এদের সমস্ত জাদু বিদ্যা কুফরি ধ্বংস করে দিচ্ছি। কোনো কিছু যেন এদের আর কোনো ক্ষমতা না থাকে। আমি মারতে 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 যখন আমি মেরে ফেলে দেবো, তখন এই রুগী দাঁতি লেগে অজ্ঞান হয়ে যাবে। এবং ইনশাল্লাহ অজ্ঞান হয়ে যাওয়ার পরে কটা জেন মরেছে
জবাই হয়েছে, এই রুগী যেন পানিতে দেখতে পায়। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনি দেখার তৌফিক দান করবেন। তোরা কথা বলবি না? এদের বাম পাশে, এদের ডান পাশে, বাম পাশের ঘাড়ে কোপ মেরে অর্ধেক কাটা হয়েছে। এবারে বাম পাশের ঘাড়ে, মানে ডান পাশের ঘাড়ে কোপ মারা হচ্ছে। দুই দিকে কেটে দেবো, শুধু মধ্যিখানে ঝলবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। চলে যাবি না থাকবি? এখনও বল কথা। এদের বাঁচাবার জন্যে যদি কোনো জেন থেকে থাকেন, কোনো সর্দার, এদের কোনো মা, এদের কোনো বাপ, এদের কোনো বাদশা কেউ যদি থেকে থাকেন, আমি আপনাদেরকে হাফ মিনিট সময় দিচ্ছি। রুগীর কাছে এসে সালাম দিয়ে আমার সাথে কথা বলেন। আপনাদেরকে আমি হাফ মিনিট সময় দিচ্ছি। রুগীর কাছে এসে আপনি সালাম দিয়ে কথা বলেন। যদি কেউ এদেরকে দায়িত্ব নিয়ে চলে যেতে চান, আল্লাহর হুকুমে রুগীর কাছে এসে দ্রুত গতিতে সালাম দেন। হাফ মিনিট সময় দিচ্ছি। নাহলে পরে যদি কেউ এসে বলে যে আমার বাপ হয়, মা হয়, ভাই হয়, আত্মীয় হয়, বন্ধু হয়, কেন মেরেছেন, তার জন্য আমরা দেখতে এসেছি, এসব কোনো কথা শুনবো না। আর পরে যে আসবে তার ঘাড় আর মাথা এক জায়গায় থাকবে না, এক এক কপি আলাদা করে দেবো। যদি কেউ থাকেন 1 মিনিটের মধ্যে হাজির হয়ে যান। এদের বাঁচাতে কেউ আসবে না। আল্লাহ এদের এবার গলা থেকে আমি মাথা সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি। এরা গলা থেকে মাথা কেটে দেওয়ার সাথে সাথে যেন মারা যায় এবং রুগী অজ্ঞান হয়ে যায়। আমি রুগীর গায়ে হাত দেবো না। আল্লাহ তোমার অদৃশ্য তরবারি, আর জেনগুলো অদৃশ্য, আমি মারবো, ওদের অদৃশ্যভাবে ওদের গলা কেটে যেন আলাদা হয়ে যায়। মহিলা মানুষ আমি গায়ে হাত দেবো না, এদের মাথা কেটে আলাদা হয়ে যাবে এবং মারা যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাথা ধর কেটে দিয়েছি। আল্লাহ এদেরকে তুমি মৃত্যু দান করো, পুরো মৃত্যু হয়ে যাক, রুগী আস্তে আস্তে পড়ে অজ্ঞান হয়ে যাক, এদের মৃত্যু হয়ে যাক, রুগী পড়ে অজ্ঞান হয়ে যাক, এদের মৃত্যু হয়ে যাক, রুগী পড়ে অজ্ঞান হয়ে যাক। পুরো পিছনে পড়ুক, পুরো পিছনে পড়ুক, পুরো পিছনে পড়ুক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পুরো পিছনে চলে যাক, পুরো পিছনে চলে যাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, মেরে ফেলে দেওয়া হয়েছে। রুগী দাঁতি লেগে পিছনে পড়ে যাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আরও পিছনে যাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পুরো পিছনে চলে যাক, দাঁতি লেগে অজ্ঞান হয়ে যাক, পুরো পিছনে চলে যাক, পুরো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পুরো পিছনে পড়ে যাক, পুরো পিছনে চলে যাক, আরও যাক, আরও যাক, আরও যাক, আরও যাক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এর শরীর বন্ধ করে দিচ্ছি। শরীর বন্ধ করে দিয়েছি, পুরোপুরি দাঁতি লেগে পিছনে পড়ে যাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার, 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 আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ এদের পুরো মৃত্যু দিয়ে দাও, পুরো মৃত্যু দান করো এদের। পুরো পিছনে অজ্ঞান হয়ে পড়ে যাক, পুরো পিছনে অজ্ঞান হয়ে পড়ে যাক। মাওলানা শফিকুল ইসলাম হুজুর আল্লাহর হুকুমে এই রোগীর উপরে যে জেন এবং জাদুগুলো ছিল সব ধ্বংস হয়ে গেছে। আস্তে আস্তে আসর তুলে সম্পূর্ণ রোগীকে অজ্ঞান করে দেন, পুরো অজ্ঞান করে দেন, পুরো অজ্ঞান করে দেন, পুরো আসর তুলে অজ্ঞান করে দেন, পুরো আসর তুলে অজ্ঞান করে দেন। সমস্ত আসর তুলে নেওয়া হচ্ছে। পুরো জাদু দিয়ে এর শরীর পুরো মানে ঘেরা আছে। জেন মরে গেছে অনেকক্ষণ আগে জেন মরে গেছে, কিন্তু জাদুর আসরে এখনো রুগী এরকম হয়ে বসে আছে। সম্পূর্ণ আসর তুলে অজ্ঞান করে দেন পুরো। এরকমভাবে অনেক রুগী চিকিৎসা হয় না।
মানে তার শরীরে জেন আছে কি নেই এটা বোঝা খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে জেন মারা গেলেও জাদু করা জেন যদি মারা যায়, মরে যাওয়ার সময় জাদু করে যায়, সেই রুগী 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা, অনেক রুগী মানে 7 ঘন্টা পর্যন্ত অজ্ঞান হয় না। তো মরে যাওয়ার সময় জাদু করে যায় কিংবা অন্য জেনকে বলে যায়, তো সেই সুযোগ এদের নেই, জাদু করে যেতে পারে, জাদুর আসর থাকতে পারে। তো কিছুক্ষণ ওই জন্য সময় লাগে যে রুগী অজ্ঞান হতে। ইনশাল্লাহ এই রুগীর সম্পূর্ণ চিকিৎসা আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে আরও ট্রিটমেন্ট হবে, ফিনিশিং ট্রিটমেন্ট আমি আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।